தமிழ்நாட்டில் நான் சொன்ன விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்। থালাপতি ও কংগ্রেসের ফাঁদে পা পড়ে গেছে মোদির। কেননা এবার কংগ্রেসের সাথেই সরকার গঠন করছে থালাপতি বিজয়। এ যেন মোদির জন্য এক দুঃস্বপ্ন থেকে কম নয়। বিধানসভা নির্বাচনের চমক দেখানোর পর এবার তার দল তামিলাগা ভেট্রি কাজাগামকে সরকার গঠনে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দীর্ঘদিন ধরে ডিএমকে ও এআইএডিএমকের দখলে থাকা তামিল রাজনীতিতে এই সিদ্ধান্ত একেবারে ভূমিকম্পের মতো আলোড়ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ ভারতের রাজনীতিতে এটি হতে পারে গত এক দশকের সবচেয়ে বড় পালাবদল। কংগ্রেসের এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাংসদ শশীকান্ত সেন্থেল। তিনি জানান কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে সরকার গঠনের জন্য টিভিকে সমর্থন দেওয়ার অনুমতি দিয়েছে। দলীয় সূত্র বলছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই বিজয়ের প্রতি ইতিবাচক ছিলেন, যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চেয়েছিলেন সিদ্ধান্তটি সরাসরি দিল্লি থেকে চাপিয়ে না দিয়ে রাজ্য ইউনিট থেকে আসুক। রাজনৈতিক মহলে এটিকে কংগ্রেসের কৌশলী শর্ত হিসেবেই দেখা হচ্ছে এবং কেউ কেউ বলছেন এটি ছিল মোদিকে ফাঁদে ফালানোর একটি কৌশল। 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল টিভিকে একাই জিতেছে 108টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। কংগ্রেসের 5টি আসন যোগ হওয়ায় তাদের সংখ্যা এখন দাঁড়িয়েছে 113-তে। ফলে সংখ্যা গরিষ্ঠতার জন্য এখনও আরও কয়েকটি আসনের সমর্থন দরকার। জানা গেছে টিভিকে ইতোমধ্যে সিপিআই, সিপিএম এবং ভিসিকের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে। কংগ্রেস আশা করছে এই জোট সরকার গঠিত হলে তারা অন্তত দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রীপদ পাবে। এ নিয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদানকার ও প্রবীণ চক্রবর্তী সরাসরি টিভিকে নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুতই রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হতে পারে বলেও জানা গেছে। মাত্র অল্প সময়ের রাজনৈতিক যাত্রায় বিজয়ের এই উত্থান এখন ভারতের রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমার পর্দায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা নায়ক হিসেবে তার যে জনপ্রিয়তা ছিল, বাস্তব রাজনীতিতেও সেটিকেই পুঁজি করেছেন তিনি। তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব সবচেয়ে বেশি।